আর শুনে নিন, কীর্তনে ঘুমলে কি হয়, কীর্তনে ঘুমলে কোথায় যেতে হয় একটু শুনে নিন। জমের বাড়ি নাম শুনেছেন? ভালো জায়গা, খুব ভালো জায়গা, সেখানে নাকি খুব খাতির যত্ন হয়। তাই কীর্তনে মানুষ অনেক সাধনা করে স্বর্গে যাওয়ার জন্য রাস্তা সুগম করছে, আর আপনারা এই কীর্তনে ঘুমিয়ে পড়ে দেখুন ওই জমের বাড়ি যাওয়ার পথ প্রশস্ত করছেন। কীর্তনে ঘুমলে কেন জমের বাড়ি যেতে হয় জানেন? তাহলে শুনুন একটু, ছোট্ট করে কথা যখন উঠলে একটু বলি। যমরাজ একদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে জমপুরিতে বসে বসে গালে হাত দিয়ে বসে বসে ভাবছে। যমরাজের তিনটে দূর সম্পর্কের বোন ছিল, একটার নাম হামানি, আর একটার নাম জিওয়ানি, আর একটার নাম হলো ঘাড় খুশুনি। এই তিন বোন গিয়ে বললো, দাদা কি ব্যাপার বলো দেখি, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু ভাবছো? ভাবছি রে ভাবছি। কি এত ভাবছো? তাহলে ওই যে নবদ্বীপের সচির বেটা নিমাই কি নাকি একটা হরি নাম না কৃষ্ণ নাম এনেছে, আর সেই নাম শুনিয়ে সবাইকে স্বর্গে পাঠিয়ে দিচ্ছে উদ্ধার করে। সবাই যদি স্বর্গে যায়, আমার এই জমপুরীর অবস্থা কি হবে? আমি কাদের নিয়ে থাকবো? বলে এই কথা দাদা তুমি চিন্তা করো না, মানুষ স্বর্গে যাবে বললেই হলো, আমরা রয়েছি কি করতে, তোরা কি করবি? বলে ঘাট ধরে হির হির করে টানতে টানতে জমালয়ে নিয়ে আসবে। বলে কি করে আনবি? বলে যেখানে কীর্তন হবে না, ওই কীর্তন আসনের চারিপাশে আমরা ঘুরঘুর 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 করে বেড়াবো। আর যেই দেখবো কীর্তন আসরে বসে আছে, অথচ দেখবেন কিছু কিছু মায়েরা আছে কীর্তন আসরে বসেই সামনে একটু জায়গা খুঁজে যাতে ঠ্যাং দুটো সামনের দিকে একটু ছড়িয়ে দেওয়া যায়, ওই যে যেমন দিয়েছে ওই দেখুন, ঠ্যাং সামনের দিকে ছড়িয়ে দিয়ে দেখবেন কিছুক্ষণ পরে মানে তখন হামানি চাপছে। হামানি বলছে, দাদা যে মায়েরা ঠ্যাং ছড়িয়ে দিয়ে বসবে আমি তাদের ঘাড়ে গিয়ে চেপে বসবে। সে কিছুক্ষণ পরে হাই তুলবে, তারপরে দেখবেন হাই তোলার কিছুক্ষণ পরে মানে ঝিমুতে শুরু করে। ঝিমুনি বলছে আমি তার পেছনেই থাকবো, আমি গিয়ে ওর ঘাড়ে চেপে বসবো, সে ঝিমুতে শুরু করবে। আর ঘাড় খুশুনি বলছে, সে যেই ঝিমুবে না তার ঘাটটা ধরে আমি মাটিতে খুশে ধরবো, সে আর কীর্তনও শুনবে না, ঘুমিয়ে পড়বে, আর স্বর্গেও যেতে পারবে না, ঘুরে ফিরে তোমার এই জমপুরিতেই আসবে। তাহলে খবরদার, মানুষ অনেক সাধনা করে স্বর্গে যাওয়ার চেষ্টা করছে, কীর্তনে ঘুমিয়ে পড়ে জমপুরিতে যাওয়ার রাস্তাটা সুগম করবেন না। চলুন ঘুমনোর থেকে আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই, তবে দেহ নিয়ে নয়, মন নিয়ে যাবো মধুময় সিধাম বৃন্দাবনে। বলুন চলুন, একবার চলে রে আমার মন, আমার মন চলে রে সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। ওরে আমার মন চলে বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। চলে রে আমার মন সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। যেথায় আছে শ্যাম আমার গিরিধারী শ্যাম, আমার বংশীধারী শ্যাম, আমার নয়নাভিরাম। যেথায় আছে শ্যাম গিরিধারী শ্যাম, বংশীধারী শ্যাম, নয়নাভিরাম। ওগো যেথায় আছে শ্যাম, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। গিরি গোবর্ধন যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন। একবারে চলে রে
প্রাণ জুড়াবি আমার রাধা শ্যাম দেখতে পাবে অবশ্যই যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামী দেখতে পাবে দেখবি কদম তলা দেখবি কদম তলা ওই কদম তলায় দাঁড়ায় আছে আমার মদন ওই কদম তলায় দাঁড়ায় আছে মদন সেই যমুনা পুলিবে শ্রীধাম বৃন্দাবন একবার চল রে আমার মন আমার মন যমুনা বলিবে যেথা শ্রীধাম আমরা মন নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করব আমাদের বর্তমান আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানীর আক্ষেপ অনুরাগ। অনুরাগ হলো ত্রিধা, অনুরাগ হলো তিন প্রকার, যথা রূপানুরাগ, অভিসার অনুরাগ আর আক্ষেপ অনুরাগ। এই প্রত্যেকটা অনুরাগকে আবার ৮টি করে ভাগ করা হয়েছে। তাহলে ৮ প্রকারের রূপানুরাগ, ৮ প্রকারের অভিসার অনুরাগ, ৮ প্রকারের আক্ষেপ অনুরাগ। এত বৃহৎ একটা সমুদ্র এই বৈষ্ণব পদাবলী সাহিত্য, যে সারা জীবন এই সাহিত্য নিয়ে গবেষণা করেও সেই নিউটন যেমন বলেছিল যে জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে মাত্র একটা নুড়ি কুড়িয়েছি মাত্র, তেমনি কীর্তন রস সমুদ্রের এক বিন্দু বাড়িও সারা জীবন ধরে রিসার্চ করেও সেখান থেকে তুলে আনা সম্ভব হয় না। এত বড় কঠিন সাহিত্য এটা। যাই হোক, তবু আমরা প্রবীর ভাই খুব করে বলেছে যে একটু অনুরাগের কথা তোমার কাছে শুনবো দাদা। ঠিক আছে, শোনানোর চেষ্টা একটু করছি, আপনারা যদি একটু মন দিয়ে শোনেন। যাইনি তা কাজী নজরুল ইসলামের ভাষায় এই দেখুন রাধারানীর অনুরাগ তিনিও বর্ণনা করে গেছেন। কি সুন্দর কয়েকটি সহজ সরল কথা দিয়ে। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম চোখে আনে এত সখী সে হরি কেমন সে কি আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে, সে কি আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার
সখী সে হরি কেমন বল। তাহলে 8 প্রকারের আক্ষেপণরা কি কি? আত্মনং, প্রথমত নিজের প্রতি আক্ষেপ। রাধারানী বলছে সখী এই যে কৃষ্ণ ভালোবেসে আজকে আমাকে এমন করে কাঁদতে হচ্ছে, এর জন্য অন্য কেউ দায়ী নয়, দায়ী আমি। আমি যদি কৃষ্ণরূপে নয়ন না দিতাম আমাকে কাঁদতেও হতো না, আমাকে এমন পাগলিনীও হতে হতো না। তাহলে আর কেউ দোষী নয়, দোষী হলাম আমি, নিজের প্রতি আক্ষেপ। পরক্ষণে রাধারানীর মত পাল্টে গেল, বলে না না সখী আমি একা দোষী কেন? শুধু আমি একা তো দোষী নয়, দোষী তোরাও। কারণ ছেলেবেলা থেকে তোরাও তো আমার সঙ্গেই ছিলি, আমার সুখে দুঃখে আমার ভালো মন্দতে তোরাই তো আছিস। আমি যখন কৃষ্ণরূপে নয়ন দিলাম, কৃষ্ণ প্রেম করলাম, তখন তোরা আমায় বাধা দিলি না কেন? তাহলে তোরাও দোষী, আমি একা দোষী নই। সখীদের প্রতি আক্ষেপ। এই দেখুন 2 নম্বর হলো। 3 নম্বর কি বলছে? নানা সখী শুধু তোদেরই বাকি দোষ দেব, তোরাও ভালো, আসলে দোষ করেছে ওই দুতিটা, দুতির প্রতি আক্ষেপ। একবার আমার কথা তার কাছে, তার কথা আমার কাছে, এইভাবেই তো আমাদের প্রেমটাকে বাড়িয়ে দিয়েছে। নইলে আমাদের প্রেম এত গাঢ় ছিল না। ওই দুটি হলো যত নষ্টের গোড়া, ওই দুটি হলো যত নষ্টের গোড়া। তাহলে দুটির প্রতি আক্ষেপ। পরক্ষণে আবার মত পাল্টে গেল, বলে না না সখী ভুল বললাম, দুটিকেই বা কি দোষ দেব? আসলে দুটিও ভালো, আসলে দোষ করেছে কে জানিস? ওই যে স্বয়ং কৃষ্ণ। তার যদি এত রূপ আর এত গুণ না থাকতো তাহলে আমি তার প্রেমে পড়তাম না, তাকে ভালোবাসতাম না। তাহলে কৃষ্ণ হলো যত নষ্টের গোড়া। পরক্ষণে আবার মত পাল্টে গেছে, বলে না না সখী কৃষ্ণেরই বা কি দোষ দেব? রূপ গুণ তো তার থাকতেই পারে, এটা তার দোষের কি? আসলে দোষ করেছে কে জানিস? কৃষ্ণের হাতের বাঁশিটা। মুরলী রাগ মানে মুরলীর প্রতি আক্ষেপ। ওই মুরলী হলো যত নষ্টের গোড়া। সময় নেই, অসময় নেই, যখন তখন আমার নাম ধরে ডাকে, আর নাম ধরে ডাকলে আমাকে পাগলিনী হয়ে তার কাছে ছুটে যেতে হয়। ওই বাঁশি হলো যত নষ্টের গোড়া, এই বাঁশির প্রতি আক্ষেপ। পরক্ষণে আবার মত পাল্টে গেল, না না সখী ভুল বললাম, ও বাঁশিও ভালো, ওকেই বাকি দোষ দেবো, কারণ ও তো বাজার জন্য জন্মেছেন, নামই তো বাঁশি, ও তো বাজবেই। আসলে দোষ করেছে কে জানিস? ওই বেটা কন্দর্প মানে কামদেবের প্রতি আক্ষেপ। বল কন্দর্পের প্রতি আক্ষেপ। যমুনায় জল আনতে গিয়েছিলাম, আর সেই সময় ত্রিভঙ্গঠামে ওই কদম বৃক্ষের নিচে দাঁড়িয়েছিল। একবার আর চোখে আমা পানে চাইলো, আর এমন কটাক্ষ বাণ মদন আমার হৃদয়ে নিক্ষেপ করলো যে আমি একেবারে জর্জরিত হয়ে গেলাম। ওই কন্দর্প হলো যত নষ্টের গোড়া। পরক্ষণে বলছে না 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 তারই বাকি দোষ দেবো সখী, তার তো বান মারাই স্বভাব, এটা তো সে করতেই পারে, সেও ভালো। আসলে দোষ করেছে কি জানিস? ওই গুরুজনা মানে আমার জটিলা কুটিলা, গুরুজনার প্রতি আক্ষেপ। বলে জটিলা কুটিলা হতো যত নষ্টের গোড়া। আমি বাঁশি শুনে যখন আকুলিনী হয়ে কৃষ্ণের কাছে ছুটে যাই, তখন ওরা আমায় বাধা দেয়, ওরা যেতে দেয় না, ওরা হলো যত নষ্টের গোড়া। পরক্ষণে আবার মত পাল্টে গেল, বলে নানা সখী ভুল বললাম, ওদেরই বাকি দোষ দেবো, ওরাও ভালো। আসলে জটিলা কুটিলা তো বাধা দিতেই পারে, কারণ ওরা আমার গুরুজনা, ওদের কাজ ওরা করবেই, ওরাও ভালো। আসলে দোষ করেছে কে জানিস? দোষ করেছে ওই ধাত মানে বিধাতার প্রতি আক্ষেপ। ওই বিধাতা হলো যত নষ্টের গোড়া। কারণ বিধাতার লিখন ছাড়া তো কিছু হয় না, সে তো 4 আঙুলের মধ্যে লিখে পাঠিয়েছে আমি কৃষ্ণ প্রেম করব। তাই যদি হবে তাহলে ব্রজে কি কোনো কৃষ্ণ ভক্তের ঘর ছিল না? আমাকে কিনা বসত দিল কৃষ্ণ বাদিনীর ঘরে। ওই বিধাতা হলো যত নষ্টের গোড়া। এই যে 8 প্রকারের আক্ষেপ অনুরাগ, কি কি? নিজের প্রতি আক্ষেপ, সখীদের প্রতি আক্ষেপ, দুতির প্রতি আক্ষেপ, কৃষ্ণের প্রতি আক্ষেপ, মুরলীর প্রতি আক্ষেপ, কন্দর্পের প্রতি আক্ষেপ, গুরুজনার প্রতি আক্ষেপ, আর বিধাতার প্রতি আক্ষেপ। তাই সখী ওই কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি পাগলিনী হয়েছি। আর জানিস এই জগতে কিছু মানুষ আছে যারা আমার গোবিন্দকে কালো বলে। ললিতা বিশাখা বলছে কেন তোর গোবিন্দ কালো নয়? বলে না কালো, তবে হাড়ির কালি যেমন কালো হয় ওরকম নয়। তাহলে আমার গোবিন্দ হলো চিকন কালো। চিকন কালো, এই চিকন মানে কি? তাহলে শব্দটা বিদঘুটে হয়ে যাচ্ছে না? সরু কালো, এটা হতে পারে কখনো?
চিকন বানান দু রকম হয়, চয়রসি ক দন্তন্য, চিকন মানে হলো সরু। কিন্তু এখানে যে চিকন শব্দটা ব্যবহার হয়েছে সেই চিকন বানান হলো চয়রসি ক মূর্ধন্য। এই চিকন মানে হলো মসৃণ, মানে চকচকে, অর্থাৎ উজ্জ্বল। আমরা বলি না, এই যে দেখবেন অনেক সময় মেয়ে দেখতে যাওয়া হয় বিবাহের জন্য, কি রে মেয়ে দেখে এলি, গায়ের রং ফর্সা তো? বলে না, ফর্সাও নয়, তবে কালোও নয়, তবে ওই উজ্জ্বল শ্যামবর। তেমনি আমার কৃষ্ণ কালো, তবে চিকন কালো। তাই আরে কিবা সখী রে, আরে কিবা চিকন, আহা চিকন কালি, চিকন কালিয়া চিকন কালিয়া রূপ আমার মরমে, সখীরে আমার মরমে লেগেছে। ও আহামরি রে, আরে কিবা সখী রে, আরে কিবা চিকন, আহামরি রে। বলি যারা কৃষ্ণ কালো সখীরে, আমার মধুর আলো আলো করা শরীরে আমার মধু, আমার মধুর আলো করা রূপ যারা যারা কালো শরীরে আমার বধূ, ও আমার বধূর আলো আলো করা রূপ শরীরে আমার আমার বধূ আলো করা রূপ, আলো করা রূপ যারা কালো শরীরে আমার বধূ, ও বধূর আলো করা রূপ যারা কালো শরীরে আমার বধূ, ও বধূর আলো করা রূপ শরীরে আমার বধূ, আগা বধূর আলো আলো করা রূপ শরীরে আমার বধূ, ও বধূর আলো করা রূপ শরীরে আমার বধূ, ও আগা বধূর আলো আলো করা রূপ শরীরে আমার বধূ, ও আমার বধূর আলো করা রূপ শরীরে আমার বধূ, ও আগা বধূর আলো করা রূপ শরীরে আমার বধূ, বধূর আলো করা রূপ শরীরে আমার বধূর আলো করা রূপ শরীরে আমার বধূর আলো করা
মধুর মধুর আলো আলো করা আর সখিরে নানা তারা বুঝি ভালো ভালো করে দেখে না আরে আহায় আরে কিবা চিকন চিকন কালিয়া রূপ মরমে লেগেছে সই ধরনে না যাই মরহিয়া কত চাঁদ নিঙারিয়া আহামখানি মাঝি আছে গো কত চাঁদ নিঙারিয়া মুখানি মাঝি আছে গো কত চাঁদ নিয়া নিয়া মুখানি মা জিয়াছে গো কত চাঁদ নিঙারিয়া চাঁদ নিঙারিয়া চাঁদের সুধা দিয়া কত চাঁদ মায়েরা রসগোল্লা খেয়েছো রসগোল্লা রসগোল্লা গুড়ের না রসের? না না চিনি গুড় যাই হোক ও আচ্ছা। খেলেই হলো রসগোল্লা খেয়েছো তো আমি দোকানে খাওয়ার কথা বলছি না বাড়িতে খাওয়ার কথা বলছি না আমি বিয়ে বাড়িতে রসগোল্লা খাওয়ার কথা বলছি বিয়ে বাড়িতে আস্তে বিয়ে বাড়িতে রসগোল্লা খাওয়ার কথা বলছি কারণ বিয়ে বাড়িতে দেখবেন অনেক কিছু খাওয়া দাওয়ার পরে শেষ আইটেমটা হলো রসগোল্লা তখন দেখবেন আর রসগোল্লায় প্রেম থাকে না অনেক কিছু খেয়ে দিয়ে পেট ভরে যায় তো তখন রসগোল্লা ওই বেশিরভাগ মায়েদের বেলায় দেখা যায় একটা তারপরে যদি জোর করে আবার আর একটা দেয় তাকে চিপে একেবারে তার রস বার করে চোবড়াটা খায় তাহলে রসগোল্লাকে নিংড়ালে কি বার হয় রস তেমনি ওই রসগোল্লার মতো করে যদি গগনের চাঁদকে ধরে নিংড়ানো যায় তাহলে কি বার হয় জানেন আজকালকার দিনে চাঁদ নিয়ে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু আজ থেকে 500 বছর আগে কবির কল্পনায় চাঁদকে বলা হতো অমৃতের পিণ্ড মানে চাঁদে অমৃত থাকে তাই যদি হবে তাহলে চাঁদকে নিংড়ালে কি বার হবে অমৃত মানে সুধা তেমনি একটা দুটো চাঁদ নয় গগনের কত কত চাঁদকে বিধাতা ধরেছে আর সেই চাঁদকে নিংড়ে সেই চাঁদের সুধা দিয়ে আমার গোবিন্দের বদন চন্দ্রিমাকে নির্মাণ করেছে বিধাতা তাই গৌর হরিব তাই বলছে কত চাঁদ নিঙারি না মুখারি মাঝে আছে গো কত চাঁদ নিয়া নিয়া মুখানি মা জিয়াছে গো আহা না জানি তাই কত সুধা দিয়া কত সুধা দিয়া আহা নদীরে না জানি তাই কত সুধা দিয়া কত সুধা দিয়া তাই নয় আবার কি দেখলাম জানিস বলে কি অধরের দুটি কুল যিনি অধরের দুটি কুল যিনি আমাধুলি ফুল হাসি খাটি তাহাত মিশায় গো হাসি খালি তাহাতে মিশায় গো যেন নবীন মেঘের করে বিজুরি প্রকাশ করে 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 আমার জাতিকুল মজাই জাতিকুল মজাই জাতিকুল মজা এলো তাই ও জাতিকুল মজা এলো তাই অর্থটা একটু বুঝে নেব কি অধরের দুটি কুল যেন জিনিয়া বাঁধুলি ফুল আস্তে আস্তে অধরের দুটি কুল কুল মানে কি কুল আবার দু রকম হয় একটা নারকেল কুল একটা হয় গোল কুল টক কুল কুল খেয়েছো তোমার কিন্তু এই কুল সেই কুল নয় তবে কুল বানান কি কয়ের রসুলা কুল মানে হলো গাছের কুল আর কয়ে দীর্ঘুলা কুল মানে হলো নদীর কুল আর একটা কুল আছে যার নাম হলো বংশ মর্যাদা বা বংশ
তালিকা, একেও বলা হয় কুল। এই কুল বানানো কিন্তু কয় রস্যকাল্য কুল, কিন্তু এখানে যে কুল ব্যবহার হয়েছে সেই কুল বানানটা হলো কয়ে দীর্ঘকাল্য কুল। মানে নদীর যেমন দুটো কুল থাকে, এই দেখুন আমার বদন পানে চেয়ে দেখুন, এই যে ঠোঁট দুটো মাঝখানে দেখুন একটা চেরা যে অংশটা, এটা যদি নদী হয় তাহলে এটা একটা কুল, এটা একটা কুল। এই যে অধরের দুটি কুল, অধর মানে হলো ঠোঁট, ঠোঁটের যে দুটি কুল যেন জিনিয়া বাধুলি ফুল, জিনিয়া মানে জয় করেছে বাধুলি ফুলের রঙকে। বাধুলি ফুল চেনেন? সবসময় শুধু উল্টো পাল্টা বলে। বাধুলি ফুল চেনেন মায়েরা? আমি আরো ভালো করে বুঝিয়ে বলছি। দোপাহাড়িয়া ফুল নাম শুনেছেন? দুপুরে চণ্ডী শোনেননি? টাইম ফুল নাম শুনেছেন? দেখবেন একটা নির্দিষ্ট সময়ে ফোটে, আর সুন্দর গোলাপি রঙের ছোট্ট ছোট্ট ফুলগুলো। হ্যাঁ, বেলা 10:30 থেকে 11টা নাগাদ এরকম সময়ে ফোটে। এটাকে বলা হয় বাঁধুলি ফুল। বয়ে চন্দ্রবিন্দু আকার, ভয়ে দীর্ঘকার, লয়ে দীর্ঘইকার, বাঁধুলি। সেই বাঁধুলি ফুলের রঙকেও যেন জয় করেছে গোবিন্দের দুটি অধরা অমৃত। অধর বিম্ব দুটি যেন বাঁধুলি ফুলের রঙকেও জয় করেছে। আর সেই রূপে নয়ন দিয়ে আমি কি করেছি? জাতিকুল মজা এলো, জাতিকুল মজা এলো, জাতিকুল মজা এলো, জাতিকুল মজা এলো। কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে, কিছুই বাকি রইল না রে। জাতি গেল ফুল গেল, আমার জাতি গেল, সখীরে কুল গেল, কিছুই বাকি রইল না রে, আমার জাতি গেল, সখীরে সখীরে ওই জাতি গেল, কুল গেল, কিছুই বাকি রইল না রে, জাতি গেল, সখীরে কুল গেল, আমার জাতি গেল, কুল গেল, কিছুই বাকি রইল না, জাতি গেল, কুল গেল, কিছুই বাকি রইল না রে। জাতি গেল, কুল গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে ওই জাতি গেল, কুল গেল, কৃষ্ণরূপে নয়ন দিয়ে, জাতি গেল, কুল গেল, কৃষ্ণরূপে নয়ন দিয়ে, জাতি গেল, কুল গেল, কিছুই বাকি রইল না রে। জাতি কুল মজা এলো তারো, জাতি কুল মজা এলো তারো, সখী জাতি কুল মজা এলো তার, জাতি কুল মজা এলো তার। গুরু যুগ সন্ধান কামের কামানবান, গুরু যুগ সন্তান কামের কামানো মানো, সজনী রে প্রাণ সজনী, ওরে আমার প্রাণ সজনী, কি বলবো আমার গোবিন্দের রূপের কথা। আমার গোবিন্দের গুরু যুগ সন্ধান যেন কামের কামানবান, গুরু যুগ সন্তান কামের কামানো মানো, গোলে মণ্ডিত দুটি আঁখি, গোলে মন্ডিত দুটি আঁখি, মানে গোবিন্দের জোড়া ভুরু যদি মদনের ধনুক হয়, দুটি নয়ন হলো সেই ধনুকের দুটি তীক্ষ্ণ বাণ। কি করেছিল জানিস? বলে কি? অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন করে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন করে
মনে চাইয়া ছিল আমা পানে সেই হইতে শ্যাম রূপ দেখি গো, সেই হইতে শ্যাম রূপ ও সেই হইতে শ্যামরূপ দেখি গো, সেই হইতে শ্যামরূপ দেখে যমুনার ঘাট হইতে উঠিয়া আসিতে পথে, ওই যমুনার ঘাটে হইতে উঠিয়া আসিতে পথে সখী কিবা অপরূপ তনু, অবশ্য কিবা অপরূপ তনু এখন জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, কেন দশেতে কয় শুধুই সে সুধাময় আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময় আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময় তখন জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, কেন দশেতে কয় শুধুই সে সুধাময় যে গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা আগা গোকুলে নন্দের বালকানো গো, গোকুলে নন্দের বালকানো ও গোকুলে নন্দের বালকানো গো, গোকুলে নন্দের বালকানো এখনই যারে দেখে গেলে, এখনই যারে দেখে গেলে, এখনই যারে দেখে গেলে, এখনই যারে দেখে গেলে যমুনায় জল আনতে গিয়ে এখনই যারে দেখে গেলে, যমুনায় জল আনতে গিয়ে এখনই যারে দেখে গেলে যমুনায় জল আনতে গিয়ে এখনই জ্ঞান ও দাসে কয় শুধুই সে সুধাময়। জয় নিতাই। ও মায়েরা, যার সর্ব অঙ্গটাই সুধা মাখা, তার কোন অঙ্গ রেখে কোন অঙ্গের বর্ণনা করবো বলুন তো দেখি। ও মায়েরা, ক্ষীরের পুতুল দেখেছেন কখনো? ক্ষীরের পুতুল দেখবেন বড় বড় মেলাঘাটে বড় বড় খাবারের দোকান বসে না, এরকম একটা মেলায় বিরাট বড় একটা খাবারের দোকান, সেই দোকানে ময়রা ক্ষীর দিয়ে দুটো পুতুল বানিয়েছে, একটা বর আর একটা বউ বানিয়ে শোকেসে সাজিয়ে রেখেছে। দেখ, মা তার দুটি ছেলে মেয়ে, ছোট ছোট দুটো ছেলে মেয়ে নিয়ে মেলা দেখতে গেছে। মেলায় ঘুরতে 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 ওই খাবারের দোকানের সামনে এসে যেই দাঁড়িয়েছে, ছেলে মেয়ে দুটো মেয়ে মায়ের আঁচল টেনে ধরেছে। ও মা, মা ওই পুতুল দুটো কিনে নাও মা। ছেলে মেয়ের বায়না মেটাবার জন্য মা তো পুতুল দুটো কিনে দিয়েছে। ভাই বোনের কি আনন্দ, পুতুল পেয়ে একেবারে আনন্দে নাচতে নাচতে বাড়িতে এসেছে। বাড়ি এসে দুই ভাই বোন পুতুল নিয়ে খেলা করছে। অনেক খেলাধুলা হওয়ার পরে ওই বোনটা দাদাটাকে বলছে, দাদা অনেক তো খেলাধুলা হলো, এবার পুতুল দুটো খাবি না? বলে হ্যাঁ, খেতে তো হবে। বলে তাহলে একটা কাজ কর, তুই বরটাকে, এই বউটাকে খা, আমি বরটাকে খাই। বলে বেশ। দাদা কি করেছে, বউ পুতুলটা হাতে নিয়ে তো খেয়ে নিয়েছে, আর বোন ওই বর পুতুলটা হাতে নিয়ে খেতে যাবে, কিন্তু পুতুলটা দিকে তাকিয়ে আর খেতে পারছে না। একভাবে তাকিয়ে আছে পুতুলটার দিকে। দাদা বললে, কি রে বোন, খা। বলে কোনটা আগে খাই বল দেখি দাদা। মানে বলে যেদিকেই দেখছি সেদিকটাই এত সুন্দর, পুতুলটার নাকটাও সুন্দর, চোখটাও সুন্দর, মুখটাও সুন্দর, হাত দুটোও সুন্দর, দেহটাও সুন্দর, পা দুটোও সুন্দর। তো কোনটা আগে খাবো বল দেখি, কোনটা আগে খেলে টেস্টটা বেশি লাগবে? পাশ থেকে মা পেছনে দাঁড়িয়েছিল। মা বললে, ওরে বোকা মেয়ে, তুই যেটাই আগে খাস না কেন টেস্ট একই রকম লাগবে, কারণ ওর গোটা অঙ্গটাই ক্ষীর দিয়ে তৈরি। নিতাই গৌর হরি বল। তেমনি আমার গোবিন্দের সর্ব অঙ্গটা হলো সুধা দিয়ে তৈরি। তাই গোবিন্দের কোন অঙ্গ রেখে কোন অঙ্গের বর্ণনা করবো? তাই তো জ্ঞান দাস বলছে, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, দশেতে কয় শুধুই সে সুধাময় গোকুলে নন্দের বালা কানু গো, গোকুলে নন্দের বালা গোকুলে নন্দের বালকানো গোকুলে নন্দের বালকানো এখনই যারে দেখে গেলে, এখনই যারে দেখে গেলে, এখনই যারে দেখে গেলে, এখনই যারে দেখে যে সেই যমুনায় জল আনতে গিয়ে এখনই যারে দেখে গেলে, ওই যমুনায় জল আনতে গিয়ে জগরাধে বিনোদিনী, আমার যমুনায় জল আনতে গিয়ে জগরাধে বিনোদিনী, আমার যমুনায় জল আনতে গিয়ে জগরাধে বিনোদিনী, এখনই যারে দেখে গেলে, সে গোকুলে নন্দের বালা কানু গো, গোকুলে নন্দের বালা গোকুলে নন্দের বালকানো গোকুলে নন্দের বালকানো
সখীরে সেই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি কাজ ভালো করিনি, আমি সুকাজও করিনি, কুকাজও করিনি, অকাজ করে ফেলেছি। এই জগতে কাজ দেখবেন সাধারণত তিন প্রকারের হয়, সুকাজ, কুকাজ আর অকাজ। সুকাজ মানে যে কাজ করলে সুফল পাওয়া যায়, যেমন ধরুন ঠাকুর সেবা করা, আহ্নিক করা, জপ করা, তপ করা, গুরুজনদের শ্রদ্ধা করা, পিতামাতাকে শ্রদ্ধা করা, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করা, সন্তানকে স্নেহ করা, এগুলো হলো সুকাজ, যে কাজ করলে সুফল পাওয়া যায়। আর একটা কাজ আছে যার নাম হলো কুকাজ, মানে যে কাজ করলে কুফল পাওয়া যায়, যেমন ধরুন গাঁজা খাওয়া, মদ্যপান করা, কুসঙ্গ করা, এগুলো হলো কুকাজ, যে কাজ করলে কুফল পাওয়া যায়। আর একটা কাজ আছে যার নাম হলো অকাজ, মানে যে কাজ করলে সুফলও পাওয়া যায় না, আবার কুফলও পাওয়া যায় না, তাকে বলা হয় অকাজ। রাধারানী বলছে, সখী ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি সুকাজও করিনি, আমি কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। তাই শ্যামপানে চাইয়াই আমি অকাজ কইলাম। সখী রে, এখন আমার অবস্থাটা কি হয়েছে জানিস? এখন ওই দিবস রজনী হামওয়ানো না হিকো জানি, এখন দিবস রজনী হাময়ানো না হিকো জানি। সখীরে এখন দিবস রজনী কালা হলো আমার জপ মালা, আহা কিবা দিবা, আরে কিবা নিশি কালা গলো আমার জপ মালা, কিবা দিবা আর কিবা নিশি। সখীরে কালা হলো আমার এখন জপ কিবা দিবা, আরে কিবা নিশি কালা গলো আমার আমার জপ মালা, কিবা দিবা কিবা নিশি। ওই কালা হলো আমার জপমালা, কিবা দিবা আরে কিবা নিশি। কালা হলো আমার জপ মালা, কিবা দিবা আর কিবা নিশি। এখন আমি ভাবিতে আমি মইলাম শ্যাম আমার একই কইলে আহা দাঁড়াইয়া তরুমুলে শ্যাম আকুল করিল
আহা দাঁড়াইয়া তরু বলে আগায়া কুল করিল সখীরে ঈশত বঙ্কিম দিঠি চাইয়া চাইয়া গো আজ শত বঙ্কিম দিঠি চাইয়া চাইয়া গো এখন আমার ঘর আসিত নালয় প্রাণ আমার জাগ জাতি কুলধ সখীরে শ্যামের প্রেমের বালাই লইয়া গো আহা শ্যামেরো প্রেমেরো বালাই লইয়া লইয়া গো আমি জাতি কুলে দিলাম জলি দিলাম আমি জাতি কুলে দিলাম চলি দিলাম সখীরে আমার লজ্জা হইল আমি সবে খোয়ালাম জাতি কুলে দিলাম জলি দিলাম আমি লজ্জা থইর সবে খোয়াল এখন আমি প্রেম প্রেম কাঙালিনী হলাম আমি লজ্জা থইর সবে খোয়াল আমি এখন প্রেম কাঙালিনী হলাম আমি লজ্জা থইর সবে খোয়াল এখন আমি প্রেম কাঙালিনী হলাম লজ্জা থইর সবে খোয়াল সখী আমি প্রেম কাঙালিনী হলাম আমি লজ্জা থইর সবে খোয়াল আমি প্রেম কাঙালিনী হলাম আমি লজ্জা থইর সবে খোয়াল আমি প্রেম কাঙালিনী হলাম ললিতা 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 আজকের বিকেলের কথাটা বলি শুনি আমি প্রত্যেকদিন যমুনায় জল আনতে যাই পেতলের কলসি নিয়ে, কিন্তু আজকে সোনার কলসি নিয়ে গিয়েছিলাম। আমি তো রাজবাড়ির মেয়ে, আমাকে বিয়ে দেবার সময় আমার পিতা বৃষভানু রাজা আমায় একটা সোনার কলসি যৌতুক দিয়েছে। আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা কত যত্ন করে উপরে তুলে রেখেছে। কতবার চেয়েছি দাম না গো, বাপের বাড়ি থেকে এনেছি, একটা দিন তো শখ করে কলসিটা করে জল আনতে যাবো, কিন্তু কোনোদিন আমায় দেয়নি জানিস। আজকে অনেক চেয়ে চিনতে ওই সোনার কলসিটা নিয়ে আমি যমুনায় গেলাম। আর যেমনই সোনার কলসিটা আমি যমুনার জলে ডোবাতে গেলাম, অমনি আমার নয়ন গেল কদম্ব বলে দেখি দাঁড়ায় আছে চিকন কালা, কেলি কদম্বেতে দিয়ে হেলা, আর জল ভরা হলো না সখীরে আমার।
কখন যেন নিজের অজান্তে আমার হাত থেকে সোনার কলসিটা যমুনার জলে ভেসে গেল। আমি খালি হাতে ঘরে ফিরে এলাম। আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা আমার দুপাশে দাঁড়িয়ে ঝগড়া করতে লাগলো যে পোড়ামুখী বউ, বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি এনেছিলে, কত যত্ন করে উপরে তুলে রেখেছিলাম, আর আজকে চেয়ে চিনতে নিয়ে গেলে আর কলসিটা তুমি যমুনায় ভাসিয়ে এলে। তোমার লজ্জা করে না? সখী রে, আমার জটিলা কুটিলা তো জানে না আমি আবার সোনার কলসি ভাসিয়ে এসেছি বটে, তবে আমি যে আমার নয়ন কুম্ভ দুটো ভরে ঘরে এসেছি। কৃষ্ণ রূপ সাগরে ডুবিয়ে আমি যতটুকু পেরেছি এই নয়ন রূপী কলসি ভরে আমি ঘরে এসেছি। তাই ওই সোনার কলসিটা আমার হাত থেকে যখন যমুনার জলে ভেসে গেল, ওই কলসিটার পানে চেয়েছে আমার কি মনে হলো জানিস? ওই কলসিটার সাথে সাথে কি হলো জানিস সখী? আমার জাতি গেল, আমার কুল গেল, আমার জাতি গেল, কুল গেল। সখী রে, কুলে গোবিন্দ, গোবিন্দ মিলে না বলে তারে আকুল প্রাণে না ডাকিলে। ওই কুলে গোবিন্দ মেলে না বলে তাদের আকুল প্রাণে না ডাকিলে। সখীরে কুলে গোবিন্দ মিলে না বলে তারে আকুল প্রাণ না ডাকিলে। ওই কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল প্রাণে না ডাকিলে। সখীরে কুলে গোবিন্দ মিলে না বলে তারে আকুল প্রাণে না ডাকিলে। ওই কুলে গোবিন্দ মেলে না বলে তারে আকুল প্রাণে না ডাকিলে। আবা কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না ডাকিলে। আবা কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না ডাকিলে। আবা কুলে গোবিন্দ মেলে না বলে আমার জাতি গেল, কুল গেল। খাই খাইতে শুইতে না লয় চিতে শুনিয়াব শিরগীতে। আঘা খাইতে শুইতে চিতে আঘা শুনে আব শিরগীতে। কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি খাওয়া ভুলে গেছি, শোয়া ভুলে গেছি। আমি খেতেও পাচ্ছি না, ঘুমোতেও পাচ্ছি না। মানুষের জীবনের সবচাইতে দরকারি বিষয় হলো দুটো, একটা হলো খাওয়া, একটি হলো শোয়া। খাওয়া শোয়া বাদ দিয়ে দেখবেন কেউ কোনো কাজ করতে পারে না। কি পারে কি বাবা? এখন সরকার যদি ঘোষণা করে দেয় আপনাকে মাসে 1 লক্ষ টাকা মাইনে দেওয়া হবে, কিন্তু তার বিনিময়ে আপনি খেতেও পারবেন না, ঘুমোতেও পারবেন না, কেউ চাকরি করবে? কি গো মায়েরা? সে কেমন হয়েছে জানেন? এক রাজা একবার এক রাজার বিরুদ্ধে এক সেনাপতি, তার সেনাপতি বিদ্রোহ ঘোষণা করে যে রাজামশাই, আমি সম্মুখ সমরে অস্ত্র নিয়ে যুদ্ধ করি, জীবনের মায়া ত্যাগ করে আমার এত কম মাইনে, 3000 টাকা মাত্র মাইনে, আর ওই প্রধানমন্ত্রী চেয়ারে বসে বসে আপনাকে শুধু বুদ্ধি দেয়, তার 10,000 টাকা মাইনে। ও আমি ওই সেনাপতি চাকরি আর করবো না, আমি চাকরি ছেড়ে দেবো। হ্যাঁ করতে পারি, যদি প্রধানমন্ত্রী সমান মাইনে আমাকে দেন তবে আমি চাকরি করবো। আচ্ছা এটা কি সম্ভব?
পদমর্যাদা বলে তো একটা কথা আছে নাকি? সেনাপতিকে কখনো প্রধানমন্ত্রীর মাইনে দেওয়া যায়? রাজামশাই চিন্তা করলে মরেছি তো বাবা, কার পাল্লাই বললাম রে বাবা। কারণ এরকম একটা সুদক্ষ সেনাপতি যদি এবার কাজ ছেড়ে চলে যায় তাহলে একদম সেনাপতি পাওয়া বড় ভার। আবার সেনাপতিকে তো প্রধানমন্ত্রীর মাইনেটাও দেওয়া যায় না। অনেক ভেবেচিন্তে রাজামশাই একটা বুদ্ধি বার করলেন, সেনাপতিকে ডেকে বললেন, শোনো সেনাপতি, তুমি প্রধানমন্ত্রী মাইনে চাও? বলে হ্যাঁ, নইলে আমি কাজ করবো না মহারাজ। বলে ঠিক আছে, কাল থেকে তোমার প্রধানমন্ত্রী মাইনে দেওয়া হবে। বলে তাই না? তাহলে আমার কাজের কিছু পদোন্নতি? বলে না না, তোমায় কোনো কাজ করতে হবে না, তুমি আমার বাড়িতে আসবে আর শুধু খাবে আর ঘুমোবে, যাইনি। বলে বাহ, এতদিনে মহারাজ আমার প্রতি বেশ সুপ্রসন্ন হয়েছেন যে খেয়ে শুয়ে প্রধানমন্ত্রীর মাইনে, বাহ, কপাল আমার খুলে গেছে। এই পরদিন সকালে সকাল সকাল একেবারে রাজবাড়িতে এসে উপস্থিত সেনাপতি খাবে আর ঘুমোবে। অপেক্ষা করে আছে কখন খেতে ডাকবে। এখন রাজামশাই খেতে দেবে বলেছে, কিন্তু কখন দেবে আর কি খেতে দেবে তা কিন্তু বলে। সারাদিন আর খাবার ডাক আসছে না। সারাদিন পরে রাত্রি যখন একেবারে গভীর হয়ে গেছে তখন সেনাপতিকে ডেকে দুটো পোড়া রুটি আর একটু বেগুন পোড়া দিয়েছে। এখন ওই যে প্রবাদে বলেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী ও গদ্যময়, পূর্ণিমার চাঁদ ও যেন ঝলসানো রুটি, ওটাই একেবারে অমৃত মনে করে তখন খিদে পেটে খেয়ে নিয়েছে সেনাপতি। তো চিন্তা করলেন, যা খাওয়া যেমন হয় হোক গে, রাজবাড়ির শোয়া তো ভালো হবে। এই শোয়ার ঘরে শুতে গেছে, সোনার পালঙ্ক, সোনার খাট, হ্যাঁ, তাতে আবার নরম বিছানা, মখমলের বিছানা। চিত হয়ে যে শুয়েছে, দেখছে যে আড়ার সঙ্গে সরু সুতো দিয়ে রাজামশাই বুদ্ধি করে আবার একটা খাড়া ঝুলিয়ে রেখেছে সেনাপতির মাথার কাছে। চিত হয়ে শুয়ে দেখে মাথার উপরে খাড়া ঝুলছে। রে বাবা, একে খালি পেট, তারপরে আবার খাড়া ঝুলছে মাথার উপর। হ্যাঁ, ভাবলেন একটু পাশ ফিরে ওদিকে শুই। চোখ বুঝে পাশ ফিরে ওদিকে শুতে গিয়ে দেখছে, মনে মনে চিন্তা করছে যে খাড়াটা যদি ছিঁড়ে আবার ওই এখানে এসে পড়ে। এই সারাটা রাত্রি ধরে সেনাপতি ঘুমোতে পারলেন না। সকালবেলা রক্তচক্ষু নিয়ে মহারাজকে গিয়ে বলেন, মহারাজ, আমার প্রধানমন্ত্রীর মাইনে দরকার নেই, আপনি আমাকে একটু খেতে দিন আর একটু ঘুমোতে দিন। তাহলে দেখুন, খাওয়া শোয়া বাদ দিয়ে লক্ষ লক্ষ টাকা মাইনে দিলেও কেউ চাকরি করবে না। কিন্তু রাধারানী বলছে, সখী, কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি খাওয়াও ভুলে গেছি, আমি শোয়াও ভুলে গেছি, আমি খেতেও পাচ্ছি না, ঘুমোতেও পাচ্ছি না। আমি যে কেন এই কাজ করলাম সখী, আমি কেন বাজনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, কেন বাজনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম। এখন ঘরেতে আসিয়া হইলাম জরি জরি গো, ঘটেতে আসিয়া হইলাম জরি জরি গো। ঘরেতে আসিয়া হইলাম জরি। জরি মানে মায়েরা চিন্তা করছে জড়ি তো আমাদের শাড়িতে থাকে, কীর্তনে কেন জরি লাগছে রে বাবা? বলে না, শাড়িতে যে জড়ি থাকে জড়ি কিন্তু সেই জড়ি নয়। শাড়িতে যে জড়ি থাকে সেই জড়ি বানান বর্গীর জ রয়ে হস্যিকার জড়ি। আর এখানে যে জড়ি ব্যবহৃত হয়েছে এই জড়ি বানান হলো বর্গীর জয়ে বফালা বয়সন রয়ে দীর্ঘইকার। জড়ি মানে জ্বর, অর্থাৎ কৃষ্ণই অনুরাগের জ্বর হয়েছে, অনুরাগের জ্বর হয়েছে। আমার সর্বঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। তখন মুরারি গো পেতে কয়, রাধে জ্বরে জ্বালা কিছু নয়। মুরারি গো পেতে কয়, রাধে জ্বরে জ্বালা কিছুই নয়। মুরারি গো পেতে কয়, মুরারি গো পেতে কয়, অর্থাৎ এই পদাবলীটি যিনি লিখেছেন তার নাম হলো মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে ছিলেন জানেন? মুরারি গুপ্ত ছিলেন ত্রেতা যুগের বীর হনুমান। কলিতে মুরারি গুপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই মুরারি গুপ্ত মহাপ্রভুর চিকিৎসক ছিলেন, জাতিতে কবিরাজ, চিকিৎসক, বৈদ্য। মহাপ্রভুর চিকিৎসা করতেন এই মুরারি গুপ্ত, জানেন?
মহাপ্রভুর থেকে 15 বছরের বয়সে বড় ছিলেন। মহাপ্রভুকে নিয়ে যত জীবনী গ্রন্থ লেখা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে গ্রন্থটি লেখা হয় সেটা হলো মুরারি গুপ্তের লেখা, মুরারি গুপ্তের করচা। করচা শব্দের অর্থ হলো ডায়েরি, ইংরেজিতে যাকে আমরা ডায়েরি বলি, বাংলাতে তাকে বলা হয় করচা। কেউ কেউ যেন প্রশ্ন তুলেছিল না যে চৈতন্যের জীবনী নিয়ে কোনো গ্রন্থ লেখা হয়নি কেন সমসাময়িক? পড়াশোনায় করে না, লেখাপড়া করে তো জানতে হবে এগুলো। চৈতন্যের সমসাময়িক কত গ্রন্থ লেখা আছে জানেন চৈতন্যকে নিয়ে? তার সন্ধানটা নিতে হবে তো আগে। যেমন স্বরূপ দামোদর মহাপ্রভুর বন্ধু ছিলেন, তিনি ছেলেবেলা থেকে মহাপ্রভুকে যেভাবে দেখেছেন সেইভাবে তিনি ডায়েরি লিখে রাখতেন। আমরা ডায়েরি লেখা অনেকের অভ্যেস আছে না, সারাদিন আমরা যা যা দেখি যা যা করি আমরা ডায়েরিতে লিখে রাখি। তেমনি স্বরূপ দামোদরও লিখেছিলেন, স্বরূপ দামোদরের করচা নামে সেই গ্রন্থটা খ্যাত। তেমনি মুরারি গুপ্ত মহাপ্রভুকে যেমন যেমন দেখেছিলেন তেমনি মহাপ্রভুর জীবনী নিয়ে তিনি একটা গ্রন্থ লিখে গেছেন, তার নাম হলো মুরারি গুপ্তের করচা। 15 বছরের বড় ছিলেন বয়সে। আর এই চিকিৎসক ছিলেন তো মহাপ্রভুর। দেখবেন একজন চিকিৎসকের কাছে একটা রোগী যদি একটু অন্য রকমের হয়, মানে সবার থেকে একটু আলাদা হয়, তার প্রতি চিকিৎসকের ধ্যানটা একটু বেশি থাকে। যেমন দেখবেন ক্লাসে যদি 50টা ছাত্র থাকে তার মধ্যে যে ছাত্রটা পড়াশোনায় সবচেয়ে ভালো, মাস্টারমশাই কিন্তু গুরুত্বটা তার উপর একটু বেশি দেয়, কারণ এই ছেলে আমার মুখ উজ্জ্বল করবে। তেমনি চিকিৎসকের কাছেও সমস্ত রোগী গেলেও ব্যতিক্রমী যদি কোনো রোগী যায় তার প্রতি দেখবেন চিকিৎসকের ধ্যানটা একটু বেশি থাকে। তেমনি মুরারি গুপ্ত এই মহাপ্রভুর মধ্যে ছেলেবেলা থেকে অলৌকিক কিছু ক্ষমতা দেখতে পেয়েছিল, তাই মনে মনে ভেবেছিলেন এ ছেলে তো দেশে ছেলে নয়। তাই তার জীবনীটা তিনি লিখে রাখতেন যেদিন থেকে মহাপ্রভু চিকিৎসা শুরু করেছিলেন। হরি বল। একদিনকার ঘটনা বলি শুনুন। মহাপ্রভুর তখন 5 বছর বয়স, মুরারি গুপ্তের 20 বছর বয়স। এই মুরারি গুপ্ত তিনি ভিতরে ছিলেন, মানে বাইরে ছিলেন ব্রহ্মবাদী, অথচ অন্তরে ভিতরে তিনি রামকে এত শ্রদ্ধা করতেন যে রামের পুজো না দিয়ে জীবনে কোনোদিন জলগ্রহণ পর্যন্ত করতেন। বাইরে দেখাতেন তিনি বড় ব্রহ্মবাদ। একদিন রাস্তা দিয়ে মুরারি গুপ্ত তার 2-3টে বন্ধু বান্ধব নিয়ে হেঁটে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে যে কে রাম, যে রাম সেই তো জীব, কীট ব্রহ্ম, জীব ব্রহ্ম, রাম ও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, জগতে সবই হলো ব্রহ্ম। আর যেই ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছে, ছোট্ট নিমাই 5 বছর বয়স, তখন বন্ধুদের সঙ্গে খেলা করছিল পথে। ওই কথা শুনে মুরারি গুপ্তের পেছনে গিয়ে ছুটে গিয়ে মুরারি গুপ্তের কাছাটা ধরে এক টানে খুলে দিয়েছে। মুরারি গুপ্ত চমকে উঠে বলে, এই কে রে? তুই জগন্নাথ মিশ্র ছেলে না? তোর পিতা আমাকে সম্মান করে, তোর পিতার আমি তোদের বাড়ির চিকিৎসক আমি, আর দুষ্ট ছেলে কোথাকার, তুই আমার কাঁচা টেনে খুলে দিলি, মান সম্মান বোধ নেই। হ্যাঁ, নিমাই বলেন, দেখুন মশাই, আপনি নিজের মান সম্মানটাকে নিজে ঠিক করুন, তারপরে আমায় বলতে আসবেন। তার মানে কি বলতে চাইছিস? আমি আমার মান সম্মান ঠিক করবো মানে? কেন আপনি ঘরে এক কাজ করেন আর পথে এসে এক কথা বলেন? মানে বলে ঘরে আপনি রামের পুজো না দিয়ে জলগ্রহণ করেন না, আর পথে এসে বলছেন যে রাম সেই ব্রহ্ম, আর সবকিছু ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম। তাহলে ঘরে কেন রামের পুজো না দিয়ে জলগ্রহণ করেন? মুরারি গুপ্তের চোখ খুলে গেল, চমকে উঠলেন মুরারি গুপ্ত। মনে মনে চিন্তা করলেন, আমি যে ঘরে রামের পুজো না দিয়ে জলগ্রহণ করি না, এই কথা আমি ছাড়া আমার প্রভু রাম ছাড়া তো জগতে কেউ জানে না। এই ছোট্ট নিমাইটা জানলো কি করে? চিন্তা করতে করতে বাড়িতে ফিরে গেছে। আর বাড়ি ফিরে গিয়ে ভাত, ডাল, তরকারি ইত্যাদি রন্ধনা আদি করে এই মাখিয়ে নিয়ে যেমনই নয়ন মুদে রামকে নিবেদন করে গ্রহণ করতে যাবে, এমন সময় একটা শব্দে মুরারি গুপ্তের চোখ খুলে গেল। চোখ মেলে তাকিয়ে দেখছে যে ওই ছোট্ট নিমাইটা তার সম্মুখে দাঁড়িয়ে ভাতের থালার উপরে সরসর করে প্রস্রাব করে দিয়েছে। মুরারি গুপ্ত আরো রেগে গেলেন, ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন। এই দুষ্টু ছেলে, তোর দুষ্টুমির একটা সীমা থাকা দরকার আছে। পথে একবার তুই আমার কাঁচা টেনে খুলে দিয়েছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন আবার আমার ভাতের থালায় প্রস্রাব করে দিয়েছিস, তুই পেয়েছিস না? নিমাই হাসতে হাসতে বলে, কেন? আপনি যে বলেন জগতে সবই ব্রহ্ম, রাম ও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, ইট ও ব্রহ্ম, কাঠ ও ব্রহ্ম, ভাত ও ব্রহ্ম,
ডালও ব্রহ্ম, তরকারিও ব্রহ্ম। আপনি যদি ব্রহ্ম হন, আমি যদি ব্রহ্ম হই, আমার প্রস্রাবটাও ব্রহ্ম, তা আপনি কি পারেন না এই ব্রহ্ম আর ও ব্রহ্ম মিশিয়ে সেবা করে নিতে? মুরারিগুপ্তের চোখ খুলে গেল। আছাড় খেয়ে বললেন মুরারিগুপ্ত নিমাইয়ের চরণ। নিমাইকে জড়িয়ে ধরে বলেন, ওরে নিমাই রে, তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। আমি জীবনে তোকে কথা দিচ্ছি আর কোনোদিন ব্রহ্মবাদ নিয়ে আলোচনা করব না। এই সেই মুরারিগুপ্ত, যিনি ত্রেতা যুগের বীর হনুমান, কলিতে মুরারিগুপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন। জাতিতে চিকিৎসক তো রাধারানীর ওই দুর্দশা দেখে, মানে রাধারানী বলছে, আমি কেন বা যমুনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, ঘরেতে আসিয়া হইলাম জরি, মানে এখন আমার জ্বর হয়েছে কৃষ্ণ অনুরাগের। তখন মুরারিগুপ্ত বলছে, রাধে তুমি জানো না তোমার কি হয়েছে না হয়েছে, তুমি কি করে বুঝবে? আমি তো চিকিৎসক, আমি তোমার রোগটা ধরে ফেলেছি। বলে কি হয়েছে? তখন মুরারি গো তোমার জ্বর জ্বালা কিছু নয়, মুরারি গো কেতে কয় রাধে যদি জ্বালা কিছুই নয়। ওই কালিয়া করেছে মন চুরি, ওগো রাধে বিনোদিনী। ওই কালিয়া করেছে কোন চুরি, ওগো রাধে বিনোদিনী। তোমার কালিয়া মন চুরি করেছে, কালিয়া মন চুরি করেছে, তাইতে তুমি এমন হয়েছো। কালিয়া মন চুরি করেছে, তাইতে তুমি এমন হয়েছে। ওগো রাধে বিনোদিনী। তুমি এমন হয়েছো, ওগো রাধে বিনোদিনী। ওগো তাইতে তুমি এমন হয়েছো। ওগো রাধে বিনোদিনী। এবার তাইতে এমন হয়েছো, ও রাধে বিনোদিনী, এবার তাইতে তুমি এমন হয়েছো। ও রাধে বিনোদিনী, কালি আমন চুরি করেছে, তোমার কালিয়া করেছে মন চুরি, ওগো রাধে বিনোদিনী। ওগো কালি আমনেছে মন চুরি, ওগো রাধে বিনোদিনী। এই সখী, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ আমায় এমন করে দংশন করেছে। এখন আমি এই দংশনের জ্বালায় বোধহয় আর প্রাণে বাঁচবো না রে সখী, আমি বোধহয় মরে যাবো সখী রে। অতএব বাঁচালে তোরাই আমায় বাঁচাতে পারিস। মোলামে মোলাম শ্যাম অনুরাগে সখী রে, ওই মনোহর মধুর মূরতি নব কৈশোর, সেরূপ দেখিতে হৃদয় যায়। এখানে দেখুন তিনখানা ম ব্যবহার হয়েছে, মায়ের অনুপ্রাস থেকে বলা হয় ব্যাকরণের ভাষা। মনোহর মধুর মূরতি, তিনটে ম। এই তিনটি ময়ের তিনটি আখর দিয়েছিলেন পদকর্তা, এই কীর্তনাচার্যগণ। কি সুন্দর সুন্দর আখর দেখুন। মনোহর মধুর মূরতি নব কৈশোর, সেরূপ দেখিতে হিয়াই যায়। এই যে মনোহর মধুর মূরতি, তিনটি ম, তিনটি ময়ের তিনটি আখর কি কি? একবারেতে মনোহরে, ওই রূপে যদি নয়ন দেওয়া যায়, যে জন একবার নয়ন দেয় তার মনটাকে হরণ করে নেয়। দুইবারেতে প্রাণে মারে, আর তিনবারেতে পাগল করে। তাহলে একবারেতে মনোহরে, দুইবারেতে পাগল করে, তিনবারেতে প্রাণে মারে। সেই রূপে নয়ন দিয়ে আমি এমন হয়েছি সখী, আমি বোধহয় আর বাঁচবো না, আমি প্রাণেই মরে যাবো সখী। আমি বোধহয় প্রাণেই মরে যাবো সখী, আমি বোধহয় প্রাণেই মরে যাবো সখী। অতএব বাঁচালে তোরাই আমায় বাঁচাতে পারিস। কেন জানিস? এই দেখে জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করি, জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করি। জিতে পাশরিতে নারী সখী রে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সেই রূপের অনুরাগ ভুজঙ্গ আমায় দংশন করেছে। এখন আমার অবস্থাটা কেমন?
সখীরে জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করে জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করে কি সেলো পশিল মোর বুকে পশিল মোর বুকে প্রাণ সখীরে কিসেলো পশিল মোর বুকে পশিল মোর বুকে প্রাণ সখীরে কি সেলো শেল শেল চেনেন তো মায়েরা নাম শুনেছেন শেল এক ধরনের অস্ত্র ওই যে রামায়ণে ব্যবহার হয়েছিল মনে আছে লক্ষণকে শক্তি শেল মারা হয়েছিল এক ধরনের অস্ত্র মাথাটা দেখতে অনেকটা বড়শির মতো একবার যদি ঢুকে যায় তাকে আর টেনে বার করা যায় না আর যদিও বা বার হয় তাহলে প্রাণটাকে উবড়ে নিয়ে বার হয় তেমনি কৃষ্ণ অনুরাগ রূপী শেল আমার হৃদয়ে বিদ্ধ হয়েছে এখন আমার অবস্থাটা কেমন ওই শেল ধরে যতই টানাটানি করি না কেন সখীরে টানিলে না বাহির হয় বাহির হইয়া নাহি যা টানিলে না বাকির হয় বাকির হইয়া নাহি যায় টানিলে না বাহির হই বাহির হই টানিলে না বাকির হয় বাকির হইয়া নাহি যায় আমার অন্তর জলয়ে ধিকে ধিকে জলয়ে ধিকে ধিকে প্রাণ সখীরে অন্তর জলয়ে ধিকে ধিকে জলয়ে ধিকে ধিকে প্রাণ সখীরে অন্তর হয় অন্তর ধিকি ধিকি প্রাণ ধিকি 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 জলে প্রাণ ধিকি 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 জলে তুষানলে সময় অনুরাগ ধিকি 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 জলে তুষানল সব অনুরাগ ধিকি 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 জলে তুষানলে সময় অনুরাগ ধিকি 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 জলে তুষানল সব অনুরাগ ধিকি 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 জলে তুষানলে সময় অনুরাগ আমি আর যে পাশরিতে তুষানল অনুরাগ আজ পাশরিতে নারী তুষানল সব অনুরাগ আজ পাশরিতে নারী তুষানল সব অনু ধিকি 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 জলে অন্তর জলয়ে ধিকে ধিকে জলয়ে ধিকি ধিকে চরণে চরণ থুইয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ তুইয়া আদরে মুরলি লইয়া চরণে 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 আমি কবে থেকে এমন হয়েছি জানিস সেই সেদিন থেকে যেদিন চরণে চরণে থইয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ তুইয়া আদরে মুরলি লইয়া তারাই রাতের ছলয়নে দাঁড়াইয়াতে রাছ নয়নে তারাই রাতের ছলয়নে দাঁড়াইয়াতে রাছ নয়নে অঙ্গুলি লোলাইয়া শ্যাম কি যেন কি দেখাইল অঙ্গুলিল লাইয়া শ্যাম কি জানি কি দেখাইল সদাই পড়য় সে রূপ মনে গো সদাই পড়য় সে রূপ সদাই পড়ে সে রূপ মনে গো সদাই পড়ে সে রূপ মনে কোন কিছু নাহি সহে গায় কিবা পরতিত যায় কিছু নাকি সহে গায় কিবা পড়তেই কোথায় কিছু নাহি সহে গায় সজনী রে ওরে আমার প্রাণ সজনী
কিছুই নাহি সহে কিবা পরতীত যায় কিছু নাকি সঙ্গে নাই কিবা পরতে গো যায় তিলে প্রাণ তিন ঠাই ধরি গো তিলে প্রাণে তিন ঠাই ধরি তিলে প্রাণ তিন ঠাই ধরি মানে এক তিল সময়ে প্রাণ আমার তিন জায়গায় অবস্থান করছে। কোন কোন জায়গা? হৃদয়ে, কণ্ঠে আর ওষ্ঠে, মানে বাহির হব হব। তাই সখী রে, তিলে প্রাণ তিন ঠাই ধরি তিলে প্রাণে তিন ঠাই ধরি তখন বসুরামানন্দের বাণী। এই পদাবলীটি যিনি রচনা করেছেন তিনিও মহাপ্রভুর একজন প্রিয় পার্শ্বদ ছিলেন। দ্বাদশ গোপালের এক গোপাল যার নাম ছিল বসুরামানন্দ। এই বসুরামানন্দকে এত ভালোবাসতেন মহাপ্রভু যে একদিন প্রসঙ্গক্রমে বলেছিলেন যে বসুরামানন্দের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়। আর বসুরামানন্দ তো অনেক দূরের কথা, এত প্রিয় পাত্র ছিলেন, এত ভালোবাসতেন। সেই বসুরামানন্দের রচিত পদাবলী তিনি বললেন, বসুরামানন্দের বাণী দিবানিশি নাহি জানি, বসুরামানন্দের বাণী দিবানিশি নাহি জানি অন্তরে গুমরি মরি মরি গো, অন্তরে গুমরি